সরি, দেখতে পাইনি। হ্যালো, একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে আপনি দুজনের ভাড়া দেবেন। দুজনের ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, দেখেন না সবাইটা চলে যাচ্ছে, একটা 2 সিট নিয়ে আরাম করে বসে হয়েছেন, 2 সিটের ভাড়া দেন। আরে আমার পাশে বসতে যাবে, সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? কেন বসতে পারবো না কেন? আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। বেয়াদবি করছি মানে? কি হয়েছে আপা? আপনার সাথে কি বেয়াদবি করছে? 2 সিটের ভাড়া দেন, নাহলে গাড়িতে নামেন। এই বাস থামাও। কিরে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, কি অবস্থা? তোর কি অবস্থা? ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলেও আব্বুকে বলতে পারতাম। তোর কি হলো? অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তো তোকে পিয়নের চাকরিও দিবে না। আচ্ছা, তোকে কতবার বললাম একটা স্কিন ডাক্তার দেখা। আঙ্কেল আন্টির মধ্যে তো কেউ এই কালারের না। স্কিন ডক্টর দেখাবো কেন? বুঝছি, আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে। রেজাল্ট হয়েছে না, আর তোদের সাথে দেখা হবে। বাই, গেলাম। জানোস কি? তো ফার্স্ট কোর্স ডিপার্টমেন্টে। জানি, এই জন্যই মেজাজটা খারাপ। কিরে তোর কি হয়েছে? সবাই আমার সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে, আমার স্ক্রিন টোনে কথা বলে, কার সহ্য হয় বলো? ওরা কি বোঝে নাকি? তুই তো আমার সোনার টুকরো ছিলি। দেখো, তুমি আমাকে বললে সোনার টুকরা, হীরের টুকরা বলতে পারলে না। মায়ের কাছে সোনার টুকরো হীরের টুকরো সবই সমান। বিহান, সামান্য সময় আপনাকে পড়াই, আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন। রবি, আন্টি, তোমার টাকাটা। আন্টি টাকা কিসে? টিউশনির টাকা। টিউশনির টাকা? আন্টি মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, দিহান তোমার কাছে আর পড়তে যাচ্ছে না। কেন আন্টি, কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না দেখার ভান করে চলে গেছো। তুমি আর এসো না, নিজে ভালো থেকো আর ওর জন্য দোয়া করো। হ্যাঁ ঠিক। ও আচ্ছা। এই ম্যান, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? Hey babes, what happened? আমার হোম টিউটর। উনি তোমার হোম টিউটর? সিরিয়াসলি? এরকম আগলি ইনএলিগেন্ট টাইপ অফ একজন লোক তোমার হোম টিউটর? স্যার যদি বাসায় যে আমাকে বলে দেয়। স্যার আসলে আমি চেয়েছিলাম আমার টিউটর হবে আমার মতো, সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে, চুরি কিনে দিয়ে। তাহলে স্যার আপনি এত খ্যাত আনসমান কেন? এখনই আসতেছেন জাস্ট। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। আল্লাহ, কি অবস্থা। হ্যালো, হ্যাঁ আমি জাস্ট নাও আসতেছি, জাস্ট 5 মিনিটস। আপনার তো দারুণ রেজাল্ট। থ্যাংক ইউ স্যার। আপনি জব রেসপন্সিবিলিটিটা জানেন? ক্লায়েন্ট ডিল করা, ক্লায়েন্টকে নাইসলি মেইনটেইন করা। আমরা তো মাল্টি ন্যাশনালদেরকে নিয়ে ডিল করি, সো আপনাকে এই ক্লায়েন্টগুলোকে খুব নাইসলি ডিল করতে হবে। আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হই, আমি শিওর যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। আমি সে বিষয়ে একদমই কনফিডেন্ট। কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। বস, আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, মানে ওনার লুকসটা কেমন যেন ম্যারা, স্মার্টনেস নাই, স্পার্কটা নাই চেহারায়। দেখো জুয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। আজকে আপনি এই কোম্পানিতে টেবিলের এই পাশে বসে আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। ইটস ওকে স্যার, এই জবটার জন্য আমি যদি কেপাবল না হয়ে যে আসলে কেপাবল তাকে আপনারা সিলেক্ট করেন, আমি শিওর সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার। বসেন। উই নিড একটা কনফিডেন্ট মানুষ আপনার মতো। এইরকম একটা কনফিডেন্ট মানুষ আমাদের দরকার। নেক্সট উইকে জয়েন করলে। জি স্যার। সত্যি করে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? না মা, পছন্দ থাকলে তোমাকে বলতাম না। তাহলে তার আব্বাস আঙ্কেলকে বলি একটা মেয়ে পছন্দ করতে। এখন খরচটা কয়েকগুণ বেশি বেড়ে যাবে। আমাদের মনে হয় একটু প্রিন্টিং বিষয়টাও একটু নজর দেওয়া উচিত। প্রিন্টিং এ অনেক বেশি কাভারেজ আসে। রাইট, ইউ আর রাইট। আপনার অ্যাম্বাসেডাররা যেহেতু থাকবে, পাবলিকও থাকবে। হ্যাঁ মা, বলো। বাবা, আজকে সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কেন বলো তো? আজকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে। মা, আবার মেয়ে পক্ষ? এই যে ছবি দেখাইছি এই ছেলে নাকি? আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে।